রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে ওই মুনাফিক এসে বলল, নবীর কাছে বিচার চাইতে গেলাম, রাসূল ভাবছিলাম আমি মুসলমান, নবী আমার পক্ষে রায় দিবেন। আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিল, এটা কেমন কথা? বিচার পছন্দ হয় নাই। ওমর, বিচার সানি করো, সানি বিচার করো, দ্বিতীয় বিচার করো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাছে কথাটা এত জঘন্য মনে হলো, এতটা আপত্তিকর মনে হলো, কাউকে বলার প্রয়োজন মনে করলেন না। শুধু বললেন, তুমি একটু দাঁড়াও, ভিতর থেকে আস। ভিতরে গেছেন, হাতের মধ্যে কি নিয়েছেন বলে? কি নিয়েছেন? কার প্রতি ভালোবাসা? নবীর প্রতি ভালোবাসা। চিন্তা করে দেখো, অন্য কথাও যদি বলতে পারতেন, বেকুব, বেয়াদব, নবীর বিচার পছন্দ হয় না, যাও এখান থেকে, বলতে পারতেন। ভাবলেন এটা তো বদমাইশ, এটা বাঁচাবই না। তরবারি হাতে নিলেন, কোনো কথা নাই, বাইরে এসে একটা শব্দ বের করার মতো সুযোগও দিলেন না। তরবারি তার গর্দান বরাবর মেরে দিলেন। মুনাফিক দুনিয়া থেকে বিদায় নিল। আমার নবীর কাছে সংবাদ চলে গেছে। রাসূল ভাবলেন, আহারে ওমর বুঝি একটা খুন করে ফেললো। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ওমর যে সিদ্ধান্ত নিয়েছে এটাই হলো সঠিক সিদ্ধান্ত, কারণ ওমর জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক রাতে ঘুরতেছেন। ওনার তো দায়িত্ব ছিল রাতের বেলা ঘুমানো না ঘোরানো। বলেন, ঘুরে বেড়া না ঘুম? ঘুরে বেড়ানো। ঘুরতেন খাদেমের মতো। কিসের মতো বলেন? রাতের বেলা পুলিশের ডিউটি করে না? ডিউটি করে কিনা? রাতের বেলা ডিউটি করে অস্ত্র হাতে নিয়ে। আর ওমর ফারুক রাতের বেলা ডিউটি করতেন হাতে ছোট্ট একটা লাঠি নিয়ে। আল্লাহু আকবার। মদিনার অলিগলি ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে দেখেন এক শিশুর কান্না। তার কানে আসলো। দরজার কাছে গিয়ে বললেন, এই মহিলা, এই কন্যা, এই সন্তানের মাকে তোমার কি একটু দয়া মায়া নাই? এই গভীর রাত্রে শিশু কাঁদলে থামাতে পারো না? ধমক দিলেন, আবার চলে গেল। শেষ রাতের দিকে আবার এসে দেখেন আবার কাঁদতেছে। এবার ধমক দিয়ে বললেন, তোমার কি আল্লাহর ভয় নাই? ছোট্ট বাচ্চা কাঁদলে তার খাবারের ব্যবস্থা করতে পারো না? এক পর্যায়ে ওই মহিলাটা দুঃখ ভরা কণ্ঠে খুব আবেগ তাড়িত হয়ে বলতেছে, আপনি আমাকে খুব বিরক্ত করছেন।